নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল অপুর সংসার। আজকে আমি মাংস দিয়ে ঘুগনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে করতে হবে কি, আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কড়াতে তেল দিয়েছি প্রয়োজন মতো। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সেট হয়ে যায়। এবার আমি আলুগুলো নাবিয়ে নিচ্ছি। এবার আমি এতে পেঁয়াজ, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি একটু টমেটো আমি আলাদা করে 3টে টমেটো একসাথে করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষবো। কষার সময় 1/2 চামচ নুন আমি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতো কষা যায়। এবার আমি কিছুটা মাংস দোকান থেকেই কাটিয়ে এনেছিলাম ছোট ছোট পিস করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে এবার ভালো করে মাংসটা কষবো। মাংসটার সাথে আমি আলুটাও দিয়ে দেব, তাহলে আলুটাও তার সাথে কষা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার আলুটা ভাজা আছে, এই জন্য ওটা ভাজাও হয়ে যাবে। দুটো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। অল্প একটু চিনি আমরা দিলাম, এটা যদি আপনি না দেন স্কিপ করে যেতে পারেন, এটা রংটা ভালো হয় তার জন্য দেয়া। মোটামুটি আমি মাংসটা প্রচণ্ড পরিমাণে ছোট করে এনেছিলাম, তাই জন্য এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই ঘুগনির কড়াইটা দিয়ে দেবো। এটার মধ্যে আমি 2 রকম কড়াই মিক্সড করে করেছি, কাবলি ছোলা আর এমনি মটর দুটোই একসাথে আমি হাফ হাফ করে নিয়েছিলাম, নিয়ে করেছি। এটাই আমি 8খানা সিটি দিয়েছিলাম, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও 8খানা সিটি দিয়েছিলাম। নুন একটু আর হলুদ একটু দিয়ে আমি ওটা সিটিটা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটা জল ঝরিয়ে তারপর রেখেছি, এটা আমি এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে। যেহেতু আমার
কড়াইগুলো সেদ্ধ করা ছিল, সেজন্য এটাকে ভালো করে কষতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। দু মিনিট মতো আমি কষে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা আপনি আপনাদের আন্দাজ মতো দেবেন। এবং আর একটু নুন আমাকে দিতে হবে, আমি অল্প নুন দিয়েছিলাম। এক চামচ মতো নুন দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার আমি এটা চাপা দিয়ে ফুটতে দেবো। মাংস, আলু আর কড়াই একসাথে সিদ্ধও হবে আর জলটাও মরে যাবে। আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার ঘুগনিটা পুরো হয়ে গেছে। এবার আমি এতে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। আর কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার এই রকমভাবে রান্না করা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।